হ্যালো বন্ধুরা, আমি চয়ন কোলে। দেখুন, কালকে একটা পেন কিনলাম। এই পেনটা আমাকে 20 টাকা দাম নিল। আর সাধারণত আমি যে কোনো জিনিস কেনার আগে একটু বার্গেনিং করি, কিন্তু 20 টাকার পেনটা বললো বলে 20 টাকা দিয়ে নিয়ে নিলাম। কিন্তু যদি আমাকে এই পেনটার দামই 50 টাকা বলতো, তাহলে কি আমি বার্গেনিং করতাম না, নাকি আমি 50 টাকা দিয়ে এই পেনটা কিনে নিতাম? কারণ আমি আপনি দুজনেই জানি যে এই একটা পেন 20 টাকাই দাম। মানে আমি যে 20 টাকা দেবো, তার বিনিময়ে যে জিনিসটা আমি পাচ্ছি তার মূল্য 20 টাকাই। এটা আমি শিওর জানি, তাই আমি 20 টাকা দিয়েই এই পেনটাকে কিনে নিলাম। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন কোনো শেয়ারকে কিনছেন, তখন যদি ধরুন 100 টাকা দাম পে করলেন, তাহলে কি আপনি 100 টাকারই জিনিস পেলেন? মানে আপনি যে শেয়ারটা পেলেন সেটা কি 100 টাকার সাথে জাস্টিফাইড? এটাকে বোঝার উপায়টা একটু কঠিন। আর এই 100 টাকা যে আমি দাম দেব কোনো শেয়ারে, সেটা যে জাস্টিফাইড কিনা সেটাকে বোঝার জন্য আমরা ব্যবহার করি পিই রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও। দেখুন, শেয়ার বাজারে লিস্টে কয়েক হাজার স্টক আছে। এবার সেই কোন স্টকটা, তার কতটা দাম, মানে তার মূল্য কতটা, আমি যে টাকাটা পে করছি তার বিনিময়ে যে জিনিসটা আমি পাচ্ছি, সেটার কি এইটাই ভ্যালুয়েশন, সেইটা জানার জন্য আমরা এই পিই রেশিওটাকে ব্যবহার করি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পিই রেশিও কি, পিই রেশিওকে কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং পিই রেশিওকে ব্যবহার করে আমরা কোনো স্টকের ভ্যালুয়েশনটা কিভাবে জানবো, মানে এই স্টকটার মূল্য কতটা, এটাকে কিভাবে জানবো, এবং সেই ভ্যালুয়েশনটা জানার পরে আমরা সেটাকে আমাদের ইনভেস্টিংয়ে কিভাবে কাজে লাগাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে পিই রেশিও কি, এবং এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এবং এ থেকে আমরা অ্যাকচুয়ালি শেয়ারের মূল্যটা কিভাবে বুঝতে পারবো। তো চলুন প্রথমে পিই রেশিওর ক্যালকুলেশনটা দেখে নিই যে পিই রেশিও ক্যালকুলেশন কিভাবে করে। দেখুন, পিই রেশিওর ফুল ফর্ম হলো প্রাইস বাই আর্নিং রেশিও। প্রাইস প্রাইস মানে হলো দাম। আপনি যে শেয়ারের দামটা সবসময় সফটওয়্যারে বা আপনার অ্যাপেতে দেখছে ওঠানামা পড়ছে, সেটাই প্রাইস। তো প্রাইস বাই আর্নিং। তো আর্নিংটা কি? এই আর্নিংটা বোঝার জন্য আপনাদেরকে একটু ডিপ ডাইভ করতে হবে যে দাম তো আমরা সবসময়তেই দেখছি, রিলায়েন্সের 1400 টাকা, কি টাটা মোটরসের 700 টাকা, কি কার কত টাকা দাম, সারাক্ষণ ওঠানামা করছে আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু এই আর্নিংসটা কি? দেখুন, আর্নিংসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা সামান্য উদাহরণ দিই। কোনো একটা কোম্পানি ধরুন জুতো তৈরি করে। এবার সেই জুতোর কোম্পানিটার কি কি খরচা থাকতে পারে? এক্সপেন্স। এক্সপেন্স মানে হলো খরচা। তো সেই কোম্পানিটা কি কি খরচা করতে পারে? ফার্স্ট খরচা হবে তার র মেটেরিয়ালসের ছাড়া কোম্পানিতে যারা কাজ করছে তাদের স্যালারি হতে পারে, যারা মজদুরি করছে, যারা জুতো সেলাই করছে বা এগুলোকে বানাচ্ছে তাদের ওয়েজেস হতে পারে, বা আপনার ফ্যাক্টরিটা যদি ভাড়ার থাকে তাহলে সেখানে রেন্ট হতে পারে। তো এরকম অনেক খরচা কোম্পানির থাকে, এই পুরোটাকে আমরা বলবো এক্সপেন্স। এবারে কোম্পানির আয় কোথা থেকে হয়? মেন কোনো কোম্পানির আয় বা ইনকাম হয় সেলস থেকে। ঠিক আছে, কোনো কোম্পানি ধরুন জুতো তৈরি করছে, তার জুতো বিক্রি করেই তো মেন ইনকাম হবে। এছাড়া কি কি ইনকাম থাকতে পারে? এক হতে পারে ডিভিডেন্ড ইনকাম, কোথাও যদি কোনো শেয়ারে ইনভেস্ট করা থাকে সেখান থেকে ডিভিডেন্ড হতে পারে, বা ইন্টারেস্ট ইনকাম, কাউকে যদি টাকা সুদে ধার দিয়ে থাকে তখন ইন্টারেস্ট ইনকাম আসে। এছাড়া আরও অনেক ইনকাম থাকে। তো সমস্ত ইনকামগুলোকে আমরা জুড়ে এক্সপেন্স থেকে ইনকামটাকে যদি মাইনাস করি, ইনকাম মাইনাস এক্সপেন্স, তো আমরা কি পাবো? আমরা পাবো নেট প্রফিট। তো আমরা এক্সপেন্স থেকে ইনকামটাকে মাইনাস করলে পেয়ে যাব নেট প্রফিট। এই নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। তো নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ারস, এটা কি? কোনো কোম্পানির যদি 1 কোটি শেয়ার থাকে, সেই 1 কোটি শেয়ারের মধ্যে, আর সেই কোম্পানিটা যদি 1 কোটি টাকাই কামায়, তাহলে সব কটা শেয়ারে ভাগ করে দিলে হয়ে যায় 1। মানে এইটা হলো 1 ইপিএস, আর্নিং পার শেয়ার। প্রতিটা শেয়ারে কোম্পানি কত টাকা কামাচ্ছে সেটা হলো 1। এবার এই প্রাইস বাই আর্নিং এর রেশিও আমি যদি দেখি যে কোনো কোম্পানির প্রাইস হয়তো চলছে 100 টাকা, আর সেই কোম্পানিটা কামাচ্ছে 10 টাকা পার শেয়ারে, তার ইনকাম হচ্ছে 10 টাকা, আর পার
শেয়ারের দাম চলছে 100 টাকা, তাহলে এর পি রেশিও কত দাঁড়ায়? 10, 10 পি রেশিও। এবারে এই কোম্পানির প্রাইসটা যদি বেড়ে যায়, শেয়ারের প্রাইস যদি বেড়ে গিয়ে 1000 টাকা হয়ে, তাহলে এর পি রেশিও হয়ে গেল 100। এবারে আপনারা তো দেখেছেন শেয়ার বাজারে অনেক শেয়ারেরই পি রেশিও 100 আছে, কারো 60 আছে, 70 আছে, 80 আছে। আপনার পোর্টফোলিওয়ে কোন কোন স্টকগুলো এরকম হাই পি রেশিওতে আছে সেগুলো আপনি কমেন্ট করে আমায় জানাতে পারেন, বা কোন শেয়ারকে আপনারা দেখেছেন যে 100 বা তার বেশি পি রেশিওতে ট্রেড করছে সেগুলো আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবার কেন 100 পি রেশিও মানে শেয়ারটা ট্রেড করছে, মানে একটা কোম্পানি কামাচ্ছে 10 টাকা, সারা বছরে কামাচ্ছে 10 টাকা, আর তার জন্য আমি পে করছি 1000 টাকা। কেন? একটা 10 টাকা কামানিওয়ালা জিনিসকে আমি কিনছি, যেমন আমি পেনটার কথা আপনাকে বললাম, 20 টাকার পেনটা আমি 50 টাকা দিয়ে কেন কিনবো? এর তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে লোক কেন পে করছে? যে 100 পি রেশিও, বা কেউ আছে 80-তে, কেউ 70-তে আছে, কেউ 60-তে আছে। আপনারা যদি স্ক্রিনার ডটে বা আপনাদের যে কোনো পছন্দের যে শেয়ার যেখান থেকে দেখেন সেখানে নিশ্চয়ই পি রেশিও পেয়ে যাবেন। দেখবেন কেউ 60, কেউ 70, কেউ 80 পি মাল্টিপলে কাজ করছে। তো এবার 1 টাকা কামাচ্ছে আর আমি 100 টাকা দিয়ে কিনছি, এটা কেমন? যেমন যদি আপনি জোম্যাটো শেয়ার দেখেন, 300 পি বা পি মাল্টিপলে কাজ করছে, মানে 1 টাকা কামাচ্ছে, আমি তার জন্য 300 টাকা পে করছি। এটা ভারী মজাদার জিনিস। কেন করছি? এবার আসি একটা উদাহরণে। তো এই উদাহরণটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে পি মাল্টিপল কিভাবে কাজ করে, এবং সেটাকে দেখে আমরা অ্যাকচুয়াল একটা শেয়ারের কি ভ্যালুয়েশন, বা সেই পি মাল্টিপলটাকে দেখে এটা কি ইনভেস্টেবল, এই শেয়ারটা কি কেনা জাস্টিফাইড, এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, ধরুন এইটা একটা মোবাইল, এইটা একটা মোবাইল। এবার এটাকে আমি ধরে নিই মোবাইল, মোটোরোলা, আর এটাকে ধরে নিই আইফোন। এবার এই মোবাইলটার দাম হচ্ছে 20,000, ঠিক আছে, আর এই মোবাইলটার দাম হয়ে গেল 1,00,000, 100K, ঠিক আছে। একটা 20,000 টাকা দামি মোবাইল, একটা 1,00,000 টাকা দামি মোবাইল। এবার আমি বলবো এই দুটো মোবাইলের মধ্যে কি পার্থক্য আছে? আচ্ছা, এইটাতে গান শোনা যায়? হ্যাঁ, গান শোনা যায়। সে তো এতেও শোনা যায়। এতে ছবি তোলা যায়? হ্যাঁ, এতেও ছবি তোলা যায়। আচ্ছা, এটাতে ভালো ভিডিও কল করা যায়? এতেও করা যায়। তাহলে এতেও যা যা ফিচার্স আছে, আপনি ভালো করে চিন্তা করে দেখবেন, একটা আইফোনে যা যা ফিচার্স আছে, একটা মোটোর 20,000 টাকা দামি মোবাইলেও সেমই ফিচার্স আছে। আমি নিজে যে মোবাইলটা থেকে এখন ভিডিওটা রেকর্ড করছি সেটার দাম 20,000 টাকা। তো সব যখন এর কাছে, মোটোর কাছে যে ফিচার্স আছে, সেম ফিচার্স যদি আইফোনের কাছেও থাকে, তাহলে এটাকে আমি 1,00,000 টাকা দাম কেন দেব? এর কারণ হচ্ছে এতে আছে লাক্সারি, এতে সেটা নেই। এতে আছে রিলায়েবিলিটি, এতে সেটা নেই। এতে আছে লাক্সারি, রিলায়েবিলিটি, ব্র্যান্ড। একটা মোটর মোবাইল আপনি যখন বার করবেন যে ইজ্জত পাবেন, তার থেকে একটা আইফোন বার করবেন অনেক বেশি ইজ্জত পাবেন, মানে ব্র্যান্ড পাবো, রিলায়েবিলিটি পাবো। একটা মোটর ফোন হয়তো 2 বছর চলবে, একটা আইফোন হয়তো 5 বছর চলবে, লাক্সারি আছে। তো এই যে এক্সট্রা জিনিসগুলো, তার জন্য আমি এর থেকে 5x, 5 গুণ দাম আমি একে বেশি দিচ্ছি। 20,000 টাকার মোবাইলের থেকে এই সামান্য কটা জিনিস পাবো বলে, লাক্সারি, রিলায়েবিলিটি, ব্র্যান্ড, কোয়ালিটি, এতে যে কোয়ালিটিটা আছে এতে সেই কোয়ালিটি নেই। তো এইটার জন্য আমি 5x, 5 গুণ দাম দিচ্ছি। এবার এই সেম কনসেপ্টটাকে আমরা যদি শেয়ারে নিয়ে আসি, ধরুন দুটো ওষুধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্মা। এবারে একটা পি মাল্টিপল চলছে 10x, আর একটা পি মাল্টিপল চলছে 50x। মানে কামাচ্ছে, এও যদি 1 টাকা কামায়, এও 1 টাকা কামাচ্ছে। এর দাম চলছে, যেহেতু 10x পি মাল্টিপলে আছে, এর শেয়ারের প্রাইস চলছে 10 টাকা, মানে 1 টাকা ইপিএস, 1 টাকা হচ্ছে আর্নিং পার শেয়ার, আর এর দাম চলছে 10 টাকা। সেম, এর 1 টাকা ইপিএস, ইপিএস আর্নিং পার শেয়ার 1 টাকা, কিন্তু এর যেহেতু 50 পি মাল্টিপলে আছে, এর শেয়ারের দাম চলছে 50 টাকা। এবারে দেখা গেল
যে এই কোম্পানিটা যা যা বানাচ্ছে এও সেম সেম বানাচ্ছে, এই কোম্পানিটা যা যা ফর্মুলেশন আছে এরও সেম ফর্মুলেশন আছে, এর যে ক্যাপাসিটিতে বানাচ্ছে এর ফ্যাক্টরির যতটা ক্যাপাসিটি সে এটাতেও যা আছে এই কোম্পানিতেও ফার্মাতে তাই আছে। ধরি এর নাম এ, এর নাম বি লিমিটেড, এ লিমিটেড আর বি লিমিটেড। ওকে, তাহলে এক ফার্মা কোম্পানি দুজনে ওষুধ বানাচ্ছে, এ লিমিটেড 10 P মাল্টিপলসে কাজ করছে, মানে 1 টাকা কামালে ইনভেস্টার বা 10 টাকা দিতে চাইছে, যে এ 1 টাকা কামাচ্ছেন আমি একে 10 টাকা দেবো, 10 টাকা দাম দেবো প্রাইস, তবে আমি কিনবো, তার বেশি দেবো না। অথচ বি লিমিটেড সেম কোম্পানি সেম ফর্মুলেশন বানাচ্ছে, সেম তাদের ক্যাপাসিটি, 50 P মাল্টিপলসে কাজ করছে, কারণ মানে যারা ইনভেস্টার তারা একে 50 গুণ দাম দিচ্ছে, আর্নিং করছে 1 টাকা, তাহলে 50 গুণ দাম দিচ্ছে এই শেয়ারটা। কেন দিচ্ছে, কি দেখে দিচ্ছে, দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, এটাই ইন্টারেস্টিং পার্ট পি মাল্টিপলসের, যে একে 50 P মাল্টিপলস কেন দিচ্ছে। দেখুন, হতে পারে এই কোম্পানিটার কোনো ফিউচার প্ল্যান আছে, মানে ধরুন কোম্পানিটা হয়তো ঘোষণা করেছে সামনের বছর আরও 5টা নতুন ওষুধ আমরা ডিপ্লয় করব, আমরা নতুন ওষুধ মার্কেটে আনবো, কিন্তু এ সেটা করেনি। আবার হতে পারে একটা ফ্যাক্টরির এক্সপানশন, মানে ফ্যাক্টরি এখন তৈরি চলছে, সেইটা তৈরি হবে হয়তো 2 বছর পরে গিয়ে, তখন এর ক্যাপাসিটি আরও 5 গুণ বেড়ে যাবে, 5x বেড়ে যাবে এর ক্যাপাসিটি, মানে সেলস ক্যাপাসিটি বেড়ে যাবে, প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যাবে 5x, কিন্তু এর কোনো প্ল্যান নেই, যে এ যেরকম চলছে তেমন চলছে। অথবা কেউ দেখলো যে এই স্টকটার যে এই মুহূর্তে যে ফর্মুলেশনে মানে ওষুধগুলো বিক্রি করছে এর মার্জিন ভবিষ্যতে গিয়ে বেড়ে যাবে, তার কারণ এর যেহেতু ক্যাপাসিটি বেড়ে যাবে, অনেক বেশি একসাথে ম্যানুফ্যাকচার করতে পারবে, তার ফলে র মেটেরিয়ালস পারচেস করতে পারবে অনেক কম দামে, তার ফলে এর হয়তো ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে। ঠিক আছে, এবার রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়বে, সেলস বাড়বে, আর নেট প্রফিট কি বাড়বে না, এর তো নেট প্রফিটও বাড়বে, নেট প্রফিটও তো বাড়বে, নেট প্রফিট বাড়া মানে কি বাড়বে, ইপিএস বাড়বে। এবার কোনো কোম্পানির ইপিএস বাড়ার জন্যেই লং টার্মে তার শেয়ারের গ্রোথ হয়। দেখুন, আপনি ধরুন কোনো শেয়ারে ইনভেস্ট করেছেন, এবার সেই শেয়ারটা কোথায় থাকে, আপনার ডিম্যাট প্রোফাইলে পড়ে থাকে। এবার 1 বছর আগে ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন 100 টাকা দিয়ে, 1 বছর পরে গিয়ে দেখলেন সেই শেয়ারটার দাম 200 টাকা হয়ে গেছে। কেন হয়ে গেল, আপনার তো শেয়ারটা আপনার ডিম্যাটে পড়েছিল, কোনো কাজ তো করেনি, বা যে ইনভেস্টারই ইনভেস্ট করেছে সবার ডিম্যাটে পড়েছে, শেয়ারটা তো কোনো কাজ করেনি। তো শেয়ারটাকে কেনার জন্য অন্যরা কেন 200 টাকা দাম দিতে চাইছে, তার কারণ সেই শেয়ারের ইপিএসটা হয় বেড়ে গেছে, অথবা ইনভেস্টাররা ভাবছে যে এর ভবিষ্যতে ফিউচারে গিয়ে এর ইপিএসটা বাড়তে পারে। মানে এই মুহূর্তে যদি ইপিএস কোনো কোম্পানির বেড়ে যায়, তার পি মাল্টিপল বা পি রেশিও কমে যাবে। আর যদি ইনভেস্টাররা বুঝে যায় যে এর ইপিএস বাড়তে পারে, এর ফিউচার গ্রোথ আছে, তখন শেয়ারের দামটা বেড়ে গিয়ে তার পি মাল্টিপলসটা বেড়ে যায়। এবারে আপনাদেরকে দেখাই যে এই পি মাল্টিপলসটা দেখে আপনি কিভাবে একটা ইনভেস্টিং এর ডিসিশন নেবেন। ধরুন এই এ লিমিটেড বা বি লিমিটেড যে কোনো একটা কোম্পানির আপনি ব্যালেন্স শিট চেক করে দেখলেন বা পি রেশিও চেক করে দেখলেন, এই মুহূর্তে বি লিমিটেড 50 P মাল্টিপল, 50 P মাল্টিপলসে বি লিমিটেড কাজ করছে, কিন্তু আপনি দেখলেন যে এর সেলস গ্রোথ ডবল হবে সামনের বছর, নেট প্রফিট ডবল হবে, তাহলে কি আশা করি ইপিএসও ডবল হবে, আর্নিং পার শেয়ার সামনের বছর ডবল হয়ে যাবে। মানে পি মাল্টিপলস যদি শেয়ারটার এই মুহূর্তে 100 টাকা দাম থাকে, তাহলে 50 P মাল্টিপলেই যদি শেয়ারটা থেকে যায় সারা বছর, তাহলে শেয়ারের দাম অটোমেটিকলি বেড়ে 200 টাকা হয়ে যাবে, কারণ ইপিএস গ্রোথ বেড়ে গেছে, ইপিএস ডবল হয়ে গেছে, তখন পি যদি 50-এই থেকে যায় শেয়ারটার দাম ডবল হয়ে যাবে। তাই যখনই আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, তখনই আপনারা কোম্পানির ওয়েবসাইটে বা screener.in-এ দেখবেন যে কনফারেন্স কলস পাওয়া যাচ্ছে, কলস বলে এগুলোকে, মানে ইনভেস্টারদের সাথে শেয়ারের যে কোম্পানিটার যারা ম্যানেজমেন্টে আছে তারা কথা বলে,
এবং সেই কথোপকথনটা ফোরকাস্টে আসে বা আমাদের মানে পাবলিকলি অ্যাভেলেবেল হয়, যে এরা প্রশ্ন করলো ধরুন ইনভেস্টার বা অ্যানালিস্টরা, যে আপনার এই মুহূর্তে ফিউচার কি প্ল্যান আছে, সামনের বছর কি করতে চাইছেন, কতটা প্রফিট বাড়াবেন, কতটা রেভিনিউ বাড়াবেন। তো এই সমস্ত যে অ্যান্সারগুলো দেয় ম্যানেজমেন্ট, তার প্রপার ডকুমেন্টেশন অ্যাভেলেবেল থাকে। আপনি কোনো screener.in-এ যাবেন, কোনো কোম্পানির নিচে দেখবেন যে ওখানে লেখা আছে কনকলস। ওই রেকর্ডগুলোকে পড়ে আপনাকে দেখে বুঝতে হবে যে এই কোম্পানিটার ইপিএস গ্রোথ কতটা হতে পারে। অথবা আপনারা চ্যাট জিপিটিরও ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে গিয়ে পুরো ডকুমেন্টসটাকে কপি করে চ্যাট জিপিটি থেকে সামারিটা নিতে পারেন, কারণ ডকুমেন্টসগুলো তো বড়। তো সামারি নিয়ে নিলেও আপনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে এই কোম্পানির সামনের বছর বা 2 বছরের মধ্যে ইপিএস গ্রোথ কতটা হতে পারে। তো এখনকার যেটা ইপিএস চলছে, আপনি যদি এটা আঁচ করতে পারেন যে 2 বছরের মধ্যে ইপিএস 5 গুণ হয়ে যাবে, তাহলে আশা করি আপনি এটাও আশা করবেন যে একই পি মাল্টিপেলসে যদি কাজ করে কোনো শেয়ারটা, তাহলে এর শেয়ারটার দামও 5 গুণ হয়ে যেতে পারে। তাই কোনো শেয়ারের যদি পি রেশিও, আপনি হয়তো দেখলেন এই মুহূর্তে 70 চলছে, 70 পি মাল্টিপেলসে, অনেকে ভাববেন যে এই শেয়ারটা হয়তো খুবই এক্সপেন্সিভ বা এই শেয়ারটা অনেক দামি, বরঞ্চ 10 বা 15 পি মাল্টিপেলসের কোনো শেয়ার পেলে সেটা বরঞ্চ সস্তা হবে। অ্যাকচুয়ালি যদি 70 পি মাল্টিপেলস ইনভেস্টাররা দিতে রাজি হচ্ছে, 70 পি মাল্টিপেলসে একটা শেয়ার কাজ করছে, মানে তার মানে এর ফিউচার গ্রোথও হাই আছে। এবার সেই গ্রোথটা আপনি যদি অ্যানালাইজ করতে পারেন, যে দেখলেন ইপিএসটা হয়তো ডবল হয়ে যাবে, ডবল হয়ে গেল, তখন এই পি মাল্টিপেলসটাই পরের বছর তাহলে 35 হয়ে যাবে। শেয়ারের দাম যদি 100 টাকা থেকে 100 টাকাই থেকে যায়, 100 টাকা আগের বছর ছিল, পরের বছরও 100 টাকাই আছে, তাহলে ইপিএস যদি ডবল হয়ে যায় তাহলে 35-এ এসে গেল। তাহলে কি আপনার শেয়ারটা এমনি পরের বছর সস্তা হয়ে গেল। তাহলে আবার যদি ফিউচার গ্রোথ দেখায় সেই কোম্পানিটা, তাহলে আবার শেয়ারটার দাম বাড়বে। মানে কি, ইপিএস ধরুন 10 টাকা আর শেয়ারের দাম কত, 100 টাকা, তাহলে পি মাল্টিপলস কত, 10। এবার ইপিএস পরের বছর হয়ে গেল 10 থেকে বেড়ে 20, শেয়ারের দাম যদি 100 টাকাও থাকে, পি মাল্টিপলস হয়ে গেল 5। বোঝাতে পারলাম? এর পরের বছর যদি এটা 50 হয়ে গেল, তাহলে পি মাল্টিপলস কত হয়ে গেল, 2। তো 2 পি মাল্টিপলসে কি শেয়ার ট্রেড করবে? এ অলরেডি তো চলে যাবে, গিয়ে আবার 10-এ গিয়ে দাঁড়াবে। তো এখান থেকে যদি 10-এ যায়, 2 থেকে 10-এ যায়, তাহলে তো 5 গুণ হতে হবে। তাহলে শেয়ারের দামটাও 100 থেকে বেড়ে 500 টাকা হতে হবে। তো ইপিএস গ্রোথকে যদি আপনি একবার বুঝে নিতে পারেন যে এই শেয়ারটার ইপিএস গ্রোথ হবে, আর্নিং পার শেয়ার গ্রোথ হবে, তাহলে পি মাল্টিপলসের সাথে আপনি গুণ করে দেখে নিতে পারবেন যে এই শেয়ারটার ইপিএস যদি ডবল হয়ে যায়, তাহলে পি মাল্টিপলসটা হাফ হয়ে যাবে, 70 থেকে 35 হয়ে যাবে। তাহলে পরের বছর গিয়ে শেয়ারটা এমনি সস্তা হয়ে গেল। তো 70-ই যদি ওকে থেকে যেতে হয়, তাহলে শেয়ারের দামটা ওকে ডবল হতে হবে। তো এইভাবে পি রেশিও আমাদেরকে সাহায্য করে যে আমরা কিভাবে ইনভেস্টিং বা ভ্যালু ইনভেস্টিং বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কোনো শেয়ারে কিভাবে ইনভেস্ট করব বা কিভাবে টাকা লাগাবো, আগামী দিনে এই শেয়ারটার কতটা দাম হতে পারে, এটা কিভাবে আঁচ করব, এটা আমাদেরকে বলে পি রেশিও। তো আশা করি আপনাদেরকে পি মাল্টিপলসের ব্যাপারটা বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তার কারণ আমি এই ধরনের ভ্যালু ইনভেস্টিং এবং ট্রেডিং এই সমস্ত কিছু নিয়ে নানা রকম ভিডিও শেয়ার বাজার নিয়ে আপনাদের জন্য তুলে ধরি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।